ডিয়ার ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম করছি আরএফএল আড্ডা বিগ বাজার পাওয়ার্ড বাই ভিগোতে। আর আপনাদের সাথে আছি বরাবরের মতো এম এস সাব্বির। আজকে একটি স্পেশাল এপিসোড এবং আজকে আমাদের সাথে যিনি ঈদ শপিং করবেন তিনি আমাদের সবার পছন্দের অভিনেত্রী বিজুলি বরকতুল্লাহ। আমরা তার সাথে কথা বলছি। আপু, ওয়েলকাম টু আরএফএল আড্ডা বিগ বাজার পাওয়ার্ড বাই ভিগো। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা আপনার সাথে পুরো শপিংটা করব। আমি শপিংয়ে যেতে পছন্দ করি এবং অনেকের জন্য কিনতে পছন্দ করি, শুধু আমার তাহলে জন্য না। আজকে আমরা পারফেক্ট একটা শপিং আমরা দেখবো আর কি, ঈদ শপিং, রাইট? চলো যাই তাহলে। ওকে, চলো। সো আমরা শাড়ির হচ্ছে এক্সক্লুসিভ জোনে চলে আসছি না? আমি এখান থেকেও শাড়ি কিনি। আচ্ছা, হ্যাঁ, এখান থেকে আপনি শাড়ি কিনেন। ইনফ্যাক্ট আপনাদের মানে আসার পরে দেখতে পাচ্ছি অনেকে আপনার পরিচিত এখানকার। শাড়ি কি আপু ইউজুয়ালি আপনার নিজের জন্য কিনছেন নাকি অন্য কারোর জন্য কিনছেন? প্ল্যান ঈদে তো আসলে সবাইকে দিতে হয়, রাইট? হ্যাঁ, যেমন আমার মা, আমার শাশুড়ি, আমার খালা শাশুড়ি, আমার বোন, আমার সবাইকে আসলে, সাথে নিজেরও। আচ্ছা, ওই দিকটা একটু যাই তাহলে। নিজের জন্য নিচ্ছেন নাকি আন্টির জন্য নিচ্ছেন, কোনটা? কনফিউজড। শাড়িটা এত সুন্দর যে আসলে ওকে, এটা কি পরে ডিসাইড হবে যে কাকে দিবেন ফাইনালি? হ্যাঁ, অবভিয়াসলি। ওকে, আপু আপনার পছন্দের কালার কি শাড়ির ক্ষেত্রে? ইউজুয়ালি মানে কোনটা বেশি পরা হয়? আমি ঠিক জানি না, আমি সব কালারই পরি, তবে আমার ব্রাইট কালারগুলো। হ্যাঁ, না, সব ধরনের কালার আমাদের পড়তে হয়। তবে বলে সবাই যে আমাকে পিঙ্ক, লাইট পার্পল, অরেঞ্জ, ইয়েলো, লাইট ব্লু, লাইট গ্রিন, বেবি কালারগুলি বেশি স্যুট করে। সো ঈদের দিনটাতে স্পেশালি শাড়ি তো পরা হয়। হ্যাঁ, দিনে হালকা পরি, কিন্তু রাতে মার বাসায় যাই যখন, তখন খুব সেজেগুজে যাই। আমরা তো তাগায় চলে আসলাম। সো এখন এখান থেকে কি দেখবেন? এখান থেকে না মাঝে মাঝে আমি আমার মেয়ের জন্য কিনি। ওদের একটু ওয়েস্টার্ন ফিউশন কালেকশন আছে এখানে, আর আমিও কিনি অনেক সময়। আপনার মেয়ের নাম মানে ও কোন ক্লাসে পড়ে এখন? ও তো লেভেলস দিল, উরবানা। ওকে, ইয়া, উরবানা অনেক ছোটবেলায় একটা বিজ্ঞাপন করেছিল। ও অনেকগুলি করেছে। এদিকটা যাই। উরবানা এবং আপনি একই টাইপের ড্রেস পরে কখনো বেরোন না ইউজুয়ালি? মানে ঈদের দিন বা অন্য কোনো সময়? না, খুব একটা হয় না। কম। আচ্ছা, একই কাপড়ের পরেছি, ডিফারেন্ট ডিজাইন। তো ও তো একটু ওয়েস্টার্ন, হ্যাঁ, একটু ওয়েস্টার্ন পছন্দ করে। সেলভার কামিজ পরেছি, বাট ওর ধরনটা একটু ডিফারেন্ট আমার চেয়ে। সালোয়ার কামিজে বিশেষ করে অনেক ভেরিয়েশন আসে, রেগুলার চেঞ্জেস আসে। তো সেক্ষেত্রে আপনার পছন্দ কোন টাইপটা আপনার আসলে বেশি পছন্দ? আমার নিজের পরার জন্য আমি সবচেয়ে বেশি পছন্দ করি কমফোর্টেবল কোনো কাপড়। ধরেন আমাদের সারা বছরই অনেক ধরনের কাপড় পরতে হয়, যেটা আমার ক্যারেক্টারের সাথে যায়, যেটা আমি সকাল থেকে রাত পর্যন্ত আমরা যখন শুটিং করি সেই ক্যারেক্টারে বিলং করি, সেই ক্যারেক্টার যে ধরনের কাপড় পরে সেটা ডিমান্ড করে, সেটাই আমি পরি। চলো আমরা ওই দিকটা দেখি। ও, জুয়েলারি তো দেখা হলো না। মাই ফেভারিট পার্ট অফ শপিং। এটা তো মেয়েদের সবথেকে ফেভারিট সেকশন হওয়ার কথা। আমার অনেক ফেভারিট সেকশন এটা। ফেভারিট সেকশন, আর বিশেষ করে আড়ং-এর জুয়েলারি আমার সবসময় ফেভারিট। ওকে, তো দ্যাট মিন্স এই পার্লের জুয়েলারি মানে ইউজুয়ালি পরেন আপনি? নট অ্যাকচুয়ালি পার্ল তো অনেক ক্ষেত্রে পরি। পার্ল বলে যে মেয়েদের ফার্স্ট লাভ, মেয়েদের এই কারণে যে ছোটোবেলায় যখন মেয়েরা একটু বড় হয় তখন 14 ইয়ার্সে বাবারা মেয়েকে একটা পার্লের নেকলেস গিফট করে। ওকে, টিনেজ থেকে যখন সে একটু লেডি হয়ে উঠছে। আর সেটাও ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যে এখানে পার্লের মধ্যে অনেক ধরনের ভ্যারিয়েশন আছে,
আর সিলভার জুয়েলারি আমার খুব পছন্দ এখানকার। আই লাভ সিলভার। এছাড়া গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, গোল্ড খুব একটা আমার পছন্দ না। আই লাভ ডায়মন্ডস, বাট আমি সিলভারের এখানকার ডিজাইনের এথনিক ডিজাইন আছে যেটা একেবারে দেশীয় বাট ফিউশন কিছু ডিজাইন এখানকার ডিজাইনার করে থাকে, সেগুলি আমার খুব প্রিয়। রাইট। সো আমরা একটু জুয়েলারি দেখতে পারি না? আপনি হচ্ছে একটা ব্যাগ ক্যারি করছেন যেটা অনেক বড়, মানে আপনার কোন টাইপের ব্যাগ বেশি পছন্দ, মানে ছোট পার্স নাকি হচ্ছে ব্যাগ? এগুলো তো পার্টি, এই ধরনের পাউচ তো পার্টির জন্য বা ক্লাচগুলি। আর রেগুলার ইউজ করতে গেলে আমাদের অবশ্যই বড় ব্যাগটা লাগে, কারণ আমাদের তো সংসার নিয়ে ঘুরতে হয়। ব্যাগের ভিতর সংসার। ব্যাগের ভিতর সংসার। আচ্ছা আপু, আমরা তো অনেকক্ষণ শপিং করছি, একটা ছোট ব্রেক নেওয়া উচিত এখন। কোনো অসুবিধা নেই। ডিয়ার ভিউয়ার্স, আরএফএল অডিও বিগ বাজার পাওয়ারড বাই ভিগো থেকে আমরা ছোট্ট একটা ব্রেক নিচ্ছি। কোথাও যাবে না, আমাদের সাথে থাকুন। সাবধানে থেকো, মন খারাপ করবে না। বাই। দিনে 10 বার ফোন দিবে, আর 2 দিন থেকে গেলে কি হতো? কিছুই হতো না, শুধু বস চাকরিটা নিয়ে নিত। আমি তোমার বস হলে বিয়ের পর 1 মাসের ছুটি দিতাম। ইস, কেন হলে না? আচ্ছা, নীল শার্টটা কই? যেটা পুরো দেখতে এসেছিলে। তুমি যখন কাছে থাকো না, তখন এই শার্টটাই আমার তুমি। প্রিয়জন ধরে থাকলেও কাছে থাকে তার স্পর্শ, আর এই স্পর্শ ধরে রাখতে চাই আরএফএল হেয়ার ড্রপ। কারণ এতে ব্যবহৃত হয়েছে ইনসেক্টস রেপেলিয়েন্ট মাস্টার ব্যাচ, যা পোকামাকড় থেকে প্রিয় পোশাককে রাখে সম্পূর্ণ সুরক্ষিত। আরএফএল হেয়ার ড্রপ আমানত রক্ষা করে। চা হবে? ও, টপার গ্যাস স্টোভ, স্মার্ট তো। আপনার থেকে বেশি। এ তো দেখি হুট করেই জ্বলে ওঠে, আপনার মতো। অটো ইগনিশন। সুন্দরীদের রান্নাঘরে মানায়, কালো হয়ে যাবেন তো। টপারে এয়ার অ্যাডজাস্টার আছে, কালি হয় না। ও, কি অদ্ভুত, নতুন সংসারে চেনা কোনো মুখই থাকে না। নতুন সংসারে টপার গ্যাস স্টোভ থাকবে, চাইলে মানুষটাও। এমনি করে নতুন কিছু শুরু হোক নতুন টপার গ্যাস স্টোভ দিয়ে। টপার গ্যাস স্টোভ, সেভ কুক, সেভ মানি। এসে গেছে নতুন ভিগো রেফ্রিজারেটর। সবজি, ফলমূল এবং মাছ মাংস থাকে একদম ফ্রেশ। ওয়াও, এত আয়োজন! ভিগো ফ্রিজে সবকিছু এত ফ্রেশ থাকে যে খাবার আয়োজনের কোনো ব্যাপারই নয়। কেমন হয়েছে? খুব ভালো। একটু ডেজার্ট হলে আরো ভালো হতো। 3 মিনিটস। এই ফ্রিজের সুপার কুল ফাংশন যে কোনো ডেজার্টকে ঠান্ডা করে মাত্র 3 মিনিটেই। প্রয়োজনীয় কাজগুলো সহজ হয়ে গেলে ঘর ভরে যায় ভালোবাসায়। ভিগো, ভিগোরাসলি ইয়ার্স। সাবধানে থেকো, মন খারাপ করবে না। বাই। দিনে 10 বার ফোন দিবে, আর 2 দিন থেকে গেলে কি হতো? কিছুই হতো না, শুধু বস চাকরিটা নিয়ে নিত। আচ্ছা, নীল শার্টটা কই? যেটা পুরো দেখতে এসেছিলে। তুমি যখন কাছে থাকো না, তখন এই শার্টটাই আমার তুমি। প্রিয়জন ধরে থাকলেও কাছে থাকে তার স্পর্শ, আর এই স্পর্শ ধরে রাখতে চাই আরএফএল হেয়ার ড্রপ। কারণ এতে ব্যবহৃত হয়েছে ইনসেক্টস রেপেলিয়েন্ট মাস্টার ব্যাচ, যা পোকামাকড় থেকে প্রিয় পোশাককে রাখে সম্পূর্ণ সুরক্ষিত। আরএফএল হেয়ার ড্রপ আমানত রক্ষা করে। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন টু আরএফএল অডিও বিগ বাজার পাওয়ার্ড বাই ভিগো। আজকে আমরা শপিং করছিলাম আমাদের সবার প্রিয় বিজরি আপুর সাথে। আর এখন আর শপিং না, এখন একটু আড্ডা দিতে চাই। আপু, প্রথমেই যে জিনিসটা একটু জানতে চাই সেটা হচ্ছে ছোটবেলার ঈদ কেমন ছিল? ছোটবেলার ঈদ তো সবসময় মেমোরেবল, এই কারণে সবার ক্ষেত্রেই আমরা বলি যে ঈদ ছিল ছোটবেলায়। যত বড় হয়েছি তত দায়িত্ব বেড়েছে, তখন কোনো দায়িত্ব ছিল না, কোনো ভাবনা চিন্তা ছিল না, শুধু আনন্দ আনন্দ।
তো সেই ক্ষেত্রে ছোটবেলার ঈদে অবশ্যই অনেক সিগনিফিকেন্ট মানুষের জীবনে, আমার জীবনেও তাই। আমার মনে আছে যে আমার বাবা মা আমার বোন আলাদা বাসায় থাকতাম, ঈদ হলেই আমরা চলে যেতাম নানুর বাড়ি। নানুর বাড়ি কোথায় ছিল? আমার নানুর বাড়ি ধানমন্ডি। তো ওখান থেকে নানুর বাড়ি বেড়াতে যাব, সব কাজিনের সাথে দেখা হবে, সব আত্মীয় স্বজনের সাথে দেখা হবে, একটা বিরাট গেট টুগেদার হবে, ওটার জন্য সবসময় ওয়েট করেছি। তো সেই তখন যে পরিমাণ সালামি পেতাম, আলাদা করে একটা ব্যাগ নিতাম, একদম। আর ছোটবেলায় আমার মনে হচ্ছে আমাদের একটা কালচারই ছিল যে কি ড্রেস পাবো, কি পরবো, এটা কাউকে দেখাবো না, একদম লুকিয়ে রাখা। কিন্তু এখনকার ছেলেমেয়েদের মধ্যে কিন্তু নাই, এখন অলরেডি ফেসবুকে দিয়ে দেয় আমার নতুন ড্রেস। জেনারেশন চেঞ্জ হয়ে গেছে। এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে আপনার কাজ করার অলমোস্ট হচ্ছে 2 যুগ পার হয়ে, না 2 যুগ না, ইনফ্যাক্ট হচ্ছে যদি বলি যে 25 বছরের মতো হয়ে গেছে। না 25 বছর হয়নি, একটু কম, 1 বছর কম না, 93 মোস্ট প্রবাবলি। হ্যাঁ 93 থেকে, সো ইটস 2017, সো 24 বছর বলতে গেলে। যদি বলতে হয় আমি ছোটবেলা থেকেই তো পারফর্ম করি, আমি নাচ শিখেছি বহুদিন, একেবারে কাত্যাকান ভারতনাট্যম, তখন নাচের প্রোগ্রাম অনেক করেছি। যদি বলি যে একেবারে এনলিস্টেড আর্টিস্ট হিসেবে বিটিভিতে তখন জয়েন করা, সেটা 93 থেকে। সো 2 যুগের বেশি সময় ধরে কাজ করছেন, তো এই যে মাঝখানে অনেক ঈদ কি বাইরে করতে হয়েছে কাজের প্রয়োজনে বা কিছু? না, আমাদের ঈদের একটা প্রেশার থাকে, সেটা ঈদের আগেই কমপ্লিট হয়ে যায়। তো ঈদের সময়টা একেবারে রিল্যাক্সলি কাটাতে পারি, আমরা রিল্যাক্সলি কাটাতে পারি। আবার ঈদের একটা ব্রেকও থাকে। তো আমি সবসময় ঈদটা দেশেই কাটাতে চাই, ঈদের দিনটা অ্যাটলিস্ট আমি দেশে কাটাতে চাই। আমাদের অনেক আত্মীয় স্বজন আছেন যাদের সাথে আমাদের সারা বছর দেখা হয় না, ঈদ উপলক্ষে একটু দেখা হচ্ছে, আর বিশেষ করে মুরব্বিদের দোয়াটা আমি নিতেই চাই। আব আপনার এই হোল লাইফে যতগুলো ঈদ পালন করেছেন, প্রতি বছর তো 2টো করে ঈদ আমরা পালন করি, তো তার মধ্যে সবথেকে মজার এক্সপেরিয়েন্স কোনটা হয়েছে? স্পেশাল ছোটবেলার একটা ঘটনা আছে, সেটা হচ্ছে কোরবানি ঈদের সময়, এই রোজার ঈদ না, কোরবানি ঈদের সময় আমাদের গরু কোরবানি দিব আমরা নানুর বাসায়। সকালবেলা থেকে মা বলছে যে তাড়াতাড়ি চলো, তো ওই বাসায় যে গরু টরু ইয়ে করতে হবে, তারপর বাসায় আসতে হবে, রান্না করতে হবে, নানান কাজ আর কি। তো আমি আম্মাকে বললাম যে আমি পাশের বাসায় যাচ্ছি, আমি দেখা করে আসি, মানে ঈদের জামাটা পরবো, শাওয়ার টাওয়ার নিয়ে জামা পরে তো পাড়া বেড়ানো শুরু যাবে, উপরতলা নিচতলা বিভিন্ন জায়গায়। তা আমি তখন অনেক ছোট, তা আমি গেলাম, তখন দেখি আম্মু রেডি হচ্ছে, আমাদের রেডি করে দিয়ে, আমার বোনকে রেডি করে দিয়ে, তারপরে সে শাওয়ার নিবে, রেডি হবে, তারপরে সে অনেক কাজ করবে, ঘরের কাজ কমপ্লিট করবে। তারপর আমি পাশের বাসায় গেলাম, ওখানে যে আমার বয়সী যারা ছিলেন তাদের সাথে আমরা খেলাধুলা শুরু করে দিলাম। তখন আমার মনে আছে যে লুকোচুরি খেলছিলাম, কে লুকাবে কে ধরবে এই জাতীয়। তারপর আমার তখন টার্ন হচ্ছে যে আমি তখন লুকাবো, তারপর আমি কোথাও কোথায় জানি যে লুকালাম। তারপর দেখি কেউ আমাকে এখন নিতে আসে না, খুঁজে পাচ্ছে, মানে আমাকে খুঁজতে আসে না। তারপর আমি ভুলে গেছি, আমি বসে থাকতে অনেক সকালে যেহেতু উঠেছি, আমি ওখানে ঘুমিয়ে গেছি। তারপরে হঠাৎ ঘুম থেকে একটা স্টোর রুম ছিল, হ্যাঁ স্টোর রুম ছিল, হঠাৎ দেখি যে আম্মা আমাকে এরকম করে ধরে শেক করছে। ঘুম থেকে উঠে দেখলাম তুমি এইখানে, সারাদিন তোমাকে খুঁজছি। ওয়েল, চর খেয়েছিলাম, যাই হোক আমাকে। তারপর দেখি আম্মু কাঁদছিল যে আমাকে আসলে খুঁজে পাচ্ছিল না, ভুলে ওরা বলেছে যাদের বাসায় আপনাকে আমি গেছিলাম তারা বলেছে ও চলে গেছে এসে। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই বিজি শিডিউল থেকে আমাদেরকে একটু টাইম দেওয়ার জন্য। আমারও ভালো লাগলো, আসলে শপিং করতে সবারই ভালো লাগে। এই ঈদে এখন পর্যন্ত আমার কোনো শপিং করা হয়নি, আজকে একটু সময় পেলাম একটু সার্ভে করার, ভালো লাগলো। সেই প্রোগ্রামের উদ্দেশ্যে হোক আর যাই হোক, ঈদের কিছু কেনাকাটা করে ফেললাম এবং দেখলামও কি এসছে, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আরএফএল ঈদ বাজারকে। ডিয়ার ভিউয়ার্স, আরএফএল ঈদ বাজার পাওয়ার্ড বাই ভিগোর আজকের এই স্পেশাল এপিসোডটি এখানেই শেষ করছি। আগামীকালকে নতুন আরেকটি এপিসোড নিয়ে হাজির হয়ে যাব একই চ্যানেলে একই সময়। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি ঈদ শপিং।